আল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আপনাদের সামনে বিস্তারিত জাদু সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে সর্বমোট 15টি আস-সিহরুল আয়াত, সিহর সম্পর্কে, জাদু সম্পর্কে 15টি আয়াতে কারিমা রয়েছে কোরআনুল কারিমে এবং সহিহ হাদিসে। জাদুর চিকিৎসা রয়েছে, জাদুর কুপ্রভাব এটা রয়েছে, এটা বিশ্বাস করতে হবে। এটা ইসলামের অংশ, এটা কোরআনের অংশ, এটা হাদিসের অংশ। 25 প্রকার জাদু নিয়ে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। 1 নম্বরে বিয়ে বন্ধের জাদু, বিয়ে বন্ধের জাদু। 2 নম্বর বিচ্ছেদের জাদু, বিচ্ছেদের জাদু স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ শাদী ধ্বংস করে, সুন্দর সংসারকে ধ্বংস করে। 3 নম্বর ভালোবাসার জাদু, ভালোবাসার জাদু যদি একজন ছেলে একজন মেয়েকে ভালোবাসে, সে তাকে পাওয়ার জন্য যে জাদু করে সেটা হচ্ছে ভালোবাসার জাদু। ঘৃণার জাদু, যাকে আমরা আরবিতে সার্ফ বলি, ঘৃণার জাদু ভালোবাসাকে নষ্ট করে। ভালোবাসা স্বামীর সংসার স্ত্রী সংসারকে নষ্ট করার জন্যে, পিতামাতার মধ্যে, ভাইয়ে ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে, বন্ধুদের মধ্যে সম্পর্ক ধ্বংস করার জন্যে, সম্পর্কে ফাটল সৃষ্টি করার জন্যে যে জাদু করা হয় তাকে বলা হয় সারফুস সিহর, ঘৃণার জাদু। সিহরুল জুনুন, পাগল বানানোর জাদু। মানসিক ভারসাম্য ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, ধীরে ধীরে বিবেক হারিয়ে যায়, আস্তে আস্তে মাথা পাগল হয়ে যায়, তাকে বলা হয় সিহরুল জুনুন, পাগল করার জাদু। অসুস্থতার জাদু, ব্যথা সৃষ্টির জাদু। শরীরের বিশেষ অঙ্গে মাঝে মাঝে ব্যথা, শরীরের বিশেষ অঙ্গে মাঝে মাঝে ব্যথা, এমনকি শরীরের ভিতরে ব্যথা দৌড়াদৌড়ি করে, এক জায়গায় কতক্ষণ আরেক জায়গায় কতক্ষণ, অসুস্থতার ব্যথা অথবা ব্যথা সৃষ্টির জাদু। ঘুম নষ্ট করার জাদু, ঘুম নষ্ট করে এবং ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে, ঘুমের মধ্যে ভয় পায়, এটা হচ্ছে ঘুম নষ্টের জাদু। রিজিক বন্ধের জাদু, ব্যবসায় উন্নতি হয় না, চাকরিতে উন্নতি হয় না, আসন্ন বিজয়, সুস্পষ্ট লাভ দেখতেছি, সেখানে লস হয়ে যাচ্ছে। এই কাজটা আমি পারি, এটা আমার অভিজ্ঞতা আছে, তারপরেও আমি এটা পারতেছি না, এটা হচ্ছে কি রিজিক বন্ধের জাদু, বন্ধাত্বের জাদু। সন্তান না হওয়া, নারীকেও করা হয় পুরুষকেও করা হয়। সন্তান বন্ধের বন্ধাত্বের জাদু, নারীকেও করা হয় পুরুষকেও করা হয়। রূপ সৌন্দর্য নষ্টের জাদু, মুখে কালো দাগ পড়ে, চোখের নিচে কালো দাগ পড়ে, মুখে বাজ পড়ে, শরীরের চামড়া কুঁচকে যায়, রং হঠাৎ পরিবর্তন হয়ে যায়, চেহারা ঝলসে যায়। রূপ সৌন্দর্য নষ্ট করার জাদু। চোখে বিভ্রান্তি দেখার জাদু, অর্থাৎ আপনি চোখে বাস্তবে যা কিছু দেখবেন তার বিপরীত দেখবেন, এটা হচ্ছে চোখে বিভ্রান্তির জাদু। গৃহ কলহের জাদু, পরিবারে ঝগড়া লেগেই থাকে, ভাইয়ে ভাইয়ে, ভাইয়ে বোনে, পিতা সন্তান, মা সন্তান, একজন একজনের সাথে লেগেই থাকে, ঝগড়া লেগেই থাকে, তর্ক বিতর্ক লেগেই থাকে, এটা হচ্ছে গৃহ কলহের জাদু। বশীকরণ জাদু, কাউকে যদি আপনি নিজের আওতায় আনতে চান, কেউ আপনার কথায় চলুক, কেউ আপনার কথায় জীবনযাপন করুক, সে আপনার বাইরে না যাক, সে আপনার আনুগত্য করুক, এটা হচ্ছে বশীকরণ জাদু। মৃত্যুর জাদু, মৃত্যুর জাদু, কারো মৃত্যু ঘটানোর উদ্দেশ্য হলে জিন চালান করে মৃত্যুর জাদু করা হয়। বাচ্চাদের উপরে জাদু, বাচ্চাদের শিশুদের কান্না আসা, ঘুম না হওয়া, হঠাৎ চমকে ওঠা, হঠাৎ লাফ দিয়ে ওঠা, হঠাৎ ভয় পাওয়া, এগুলো বাচ্চাদের উপরে জাদু করা হয়। শারীরিক সম্পর্কের অক্ষমতা, স্বামী স্ত্রীর যেন পুরুষদের যৌন দুর্বলতার জাদু করা হয়। স্ত্রীদের উপরেও জাদু করা হয়, স্বামীকে ভালো লাগবে না, স্বামীর সাথে সহবাস করতে ভালো লাগবে না, সন্তান নিতে চাইবে না, একা একা ঘুমাইতে চাইবে, এগুলো হচ্ছে বন্ধাত্বের জাদু, এগুলো হচ্ছে শারীরিক অক্ষমতার জাদু। বন্ধুত্ব নষ্ট করার জাদু, ভূত পেতনি জিন লাগানোর জাদু। আপনি কোনো ব্যবসায় কোনো কাজে উন্নতি করতে পারতেছেন না, আপনার শরীরের ভিতরকে শয়তান প্রবেশ করে দেওয়া হয়, শরীরের ভিতরে শয়তানকে প্রবেশ করিয়ে দেওয়া হয়। পথভ্রান্তি, গন্তব্য হারানোর জাদু, মানুষ যেন কোনো দিন রাস্তা খুঁজে না পায়,
ঘরে জিন প্রবেশের জাদু, ঘরে জিন প্রবেশের জাদু, ঘরে অশ্লীল বসবাস করা, পুতুল, মূর্তি, তারপরে অপছন্দনীয় বিষয় ঘরের ভিতরে থাকা, ঘরের ভিতর থেকে দুর্গন্ধ আসা, ঘরের ভিতর থেকে দুর্গন্ধ আসা, ঘরে জিন প্রবেশের জাদু। পাঠ্য চাকরি পরীক্ষায় ব্যর্থ হয়, পরীক্ষায় দিয়ে পাস করতে পারি না, রেজাল্ট ভালো হয় না, চাকরি হয় না, এটা হচ্ছে পরীক্ষায় ব্যর্থতার জাদু, অভিশাপমূলক জাদু, এটাকে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু বলা হয়। কালো জাদুর বর্তমানে এত ছয়লাভ, কালো জাদুর কারণে মুসলিমদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। পুতুলের মধ্যে জাদু, কবরের ভিতরে, মাছের মধ্যে, গাছের মধ্যে, বালিশের ভিতরে, দরজার সামনে, মাটির নিচে, খাবারের মধ্যে, রক্তের মধ্যে, পোশাকের মধ্যে, চুলের মধ্যে বিভিন্নভাবে জাদুতে আক্রান্ত করা হয়। ধন সম্পদ বিনষ্টকারী জাদু। কোনো দিন আপনার আয় উন্নতি হবে না, কোনো দিন আপনার ঋণ শেষ হবে না, কোনো দিন পরিবার থেকে অসুস্থতা সারবে না, অসুস্থতা একটার পর একটা লেগেই থাকবে। এটা হচ্ছে কি আপনার এই জাদু, জিন বশীকরণ জাদু। অর্থাৎ আপনার শরীরকে, আপনার পরিবারের সবাইকে বশীকরণ করে ফেলবে, আপনার পরিবারের সবাই ওই ব্যক্তির আনুগত্য থাকবে। এই হচ্ছে মোট 25 প্রকারের জাদু। এই জাদু ধ্বংসের জন্য আপনাকে আয়াতুল কুরসি পাঠ করতে হবে, পবিত্র কোরআনের সেই গুরুত্বপূর্ণ আয়াতগুলো আপনাকে পাঠ করতে হবে, যেমন সূরা বাকারার 102 নম্বর আয়াত, সূরা আরাফে 116 নম্বর আয়াত, সূরা তোহা 65 থেকে 70, সূরা ইউনুস 79 থেকে 82, সূরা শুআরা 36 থেকে 49, সূরা ফালাক এবং নাস এবং আয়াতুল কুরসি। আরও গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে এই ব্যাপারে অবগত করব এবং এই ব্যাপারে যে কোনো তথ্য জানতে হলে যোগাযোগ